না কইছে নমাজ না পড়িলে খানি নাই। আর এখন বাপে যদি কয় নমাজ না পড়লে খানি নাই, বাপরে গর্তনে বার করে দিব। ওলা হয়ে গেছে গড়ে, ওলা হয়েছে না? প্রত্যেকটা মুসলমানের ঘর মাগরিবর বাদে তিলাওয়াত আছিল, ফজরের বাদে আঠিলে বুঝাইতো প্রত্যেক ঘর থেকে খালি কোরআন শরীফের আওয়াজ বাড়ানো একবার হয় না? সুবহানাল্লাহ। এখন ফজর বাদে প্রায় দেখা যায় গড়ে 80% মুসলমানের ঘর ফজরের বাদে দেখা যায় এক মোরা বাড়ি লেখাইন, কোনো আওয়াজ নাই। কারণ রাত 12টা-1টা তারা সিনেমা বোয়াত আসলা, ফেসবুকও আসলা, কার্টুন দেখাতে আসলা, বা আপনার বিভিন্ন আপনার নাটকীয় পর্যায়ের সময় বের করাতে আসলা, আর সকালে তোরা ঘুমাইরা। ওলা হইছে না? না তোরা খানা খাও না। সায়াতি আলান্না সে জামান, নবী যে ফরমাইলা অনতি বিলম্বে সময় আমার উম্মতের মধ্যে এসে যাবে। লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু, লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু, ওয়া লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু। থোড়া দয়া করে আগবাড়ি, আরও জায়গা আছে, ইবাই আর আপ ডাউন নাই। থোড়া করে দিয়ে যেহেতু মানুষ বইতে অসুবিধা ওর, আপনারা থোড়া আগে দিয়ে গই যাক, থোড়া আগে দিয়ে গই যাক, জিকির করে করিয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। সময় আর নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আমার টাইম যাইতে আছে, আপনার ধরে খালি আগে আইন করে যাইন, হইতে বাদে টাইম শেষ হয়ে যাব। সুতরাং আর আপনারা বিলকুল লড়াচড়া না, বইয়া বুঝার চেষ্টা করবাই তো ইনশাল্লাহ। ও দেখো, একবার চিন্তা করে দেখো যে মরতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরলে জন্নতি। আমরা জানা আছে আইসটা কিনা এখানে পয়লা জোবানা থাকি, কিন্তু এই চিন্তাধারা কিন্তু আমরা নাই। কোন সময় জাফটা পড়বো জানা আছেন? মাতই না? বহুত মানুষে মরবার সময় বড় বিল্ডিং করবার চায়, বড় বড় চোখ দিয়া, ফুয়ার বায় বেটির বায় চাই, মরার বাদ দিয়ে বিবি চাই বানিয়ে খোঁজরা, খালি মরবার সময় আমার বায় চাইয়া মহিলা খালি ফানি উঠাই মুখও আমি দিছি আর দাবি ছাড়িছি গেছন গিয়া খাম হইছিন। মাতলা খানে খাম হইছিন। ফুয়াই কয় আমার নাম ধরি ডাকি মহিলা, আর আল্লাহ রসুলে কয় না 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 না, শেষ কালাম আল্লাহর নাম ডাকিয়া মরতে হবে। যদি মরি যাও জন্নতি, দুনিয়ার নাম ডাকিয়া মরলে খামাইছ নাই। এর কারণে নবী যে ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমার তান ইমান ও ময়লা লাগি গেছে গিয়া, ইমানিকাল ময়লা যুক্ত হয়ে গিয়েছে, তোমার ইমানে আল্লাহর বিধান মানে না, নাফরমানি ছাড়তে দে না। ওই ইমান ওখানে নতুন বানাও, তাজা বানাও, ইমান ওখানে পরিষ্কার করো, ইমান দে তসদিদে ইমান বানাও। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা কিভাবে ইমান কাণ্ডে নতুনত্ব লাভ করাইতাম? নবী যে কইলা কালা আকসিরু, তুমি তাই বেশি বেশি করিয়া দিয়ার সহিত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা কইছেন, মনে করেন আপনার বড় একটা বেমারে আক্রান্ত, আপনি শিলচর মেডিকেল গিয়া আপনি ডাক্তার দেখানির পরে প্রেসক্রিপশন দিয়া কইছে এই মেডিসিনগুলো বাড়িতে নিয়ে আপনি এই নিয়মে খাইবা। আপনি আপনার প্রেসক্রিপশনটা নিয়ে গড্ডাইছো বা সেখানে এখানে হেফাজতে রাখিয়া থইছো, ঔষধ আনছো না, খাইছো না, আশা করা যায় বেমার কমি যাইব না। মাতই না কেনে কিনা করা লাগবো, ঔষধ হবা লাগবো না। আমরা যে প্রেসক্রিপশনগুলা দিয়ার, এগুলা যদি ডেইলি আপনি ব্যবহার করো নাতে বেমার কমব নি, ইমান তাজা হইব নি?
এর কারণে নিয়ত থাকত কথা লা ইলাহা ইল্লাল্লাহর মানাও খান ভাই প্রত্যেক মুসলমানে জানো দিলর মধ্যে মানাও খান রাখিয়া বলে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের লায়ক নাই হকিরর জিকির মারিয়া লাভ হইত নাই আমরা তো 1 নম্বর জিকির করিও না যদি করি হকিরর জিকির করি আপনারা কইবা হকিরর জিকির আছে নি এখন তো ইজতেমা বা বড় বড় মাহফিল কম হয় ওই ইজতেমা বা বড় কোনো মাহফিল হইলে কিছু লুলা লেংরা আঁঠুর বুবা খানা খালুয়া ওলা টাইপর কিছু হকির বেটাইন ভিখারি অকল একটা বাটি গুটি হাত লইয়া ইয়া উবাই খালি কয় আল্লাহ 2টা টেকা কয়নি দেখলা নি কোনোদিন মাতই না খালি দেখছই না নি এখন তার ভিতরে টেকা নি না আল্লাহ কয় মাতই না আপনার দেওনাতে দেখবা ইনতে হরিয়া আর ওখানে গিয়া খালি কেছে ওলাইন তার ভিতরে টেকা নি না আল্লাহ টেকা তো আমার কোয়ার মকসদ হইল আপনি আল্লাহর জিকির করতে সময় কলবর দিকে খেয়াল যদি রাখেন না বলে আমার ইকানো আল্লাহ ছাড়া কেউ নাই এমনি খালি হসুবা জিকির করো রাস্তা জিন্দগি করিয়া কমাইতো না আর আল্লাহর জিকির করা লাগান করতে থাকো কসম খুদার করতে 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 মানুষ তোরও আইবাই যেই সময় মাজরাইলে তোমারে জাফটা মারবা তোমার মুখে দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বারাইব মুসলমান কও সুবহানাল্লাহ তাইলে সারায় কর্মরাজি ওলাক দিয়া খেয়ালর জিকির করবা তো ইনশাআল্লাহ ও আল্লাহ রে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দিবা কগো আমিন 3 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বায়ু কলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম দিনর সমজিটা দেখে হচ্ছে সারাই মাতই না দেখি খে দে আল্লাহ দেন না নি হইলে আপনারা জিনিসটা বুঝতে পারবা আল্লাহর রসুলে ফরমাই দিলা আমি দিনের সমজ দিতাম পারতাম না দিবা আমার আল্লাহ বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচা আপনার আবু তালিব যাইন নবীদের সবচেয়ে মায়া করেনেওয়ালা ব্যক্তিত্ব যাইন সবচেয়ে বেশি নবীদের মহব্বত করতা লালন ফালনের সবচেয়ে বড় অধিকারী ছিলেন না খাইয়া নবীদের খাওয়াইতা কোনো মানুষে নবীরে কোনো কথা হোক জানতে পারত না যেদিন দুনিয়া থেকে বিদায় লই রইলাম ও দিন নবীজি দারোগিয়া কইলা ও চাচা আপনি একজন আমার চাচা আমি একজন নবী ও চাচা আমারে বড় মায়া দয়া দুনিয়াত করছ আজ দুনিয়া থেকে বেঈমান মুশরিক হইয়া যে দুনিয়া ত্যাগ করদায় অগো চাচা আমার দিলের মধ্যে বড় তোমরা আঘাত লাগে আপনি এইভাবে যদি মারা যাও চির জাহান্নামী হয়ে যাইবা ও চাচা আপনি একবার তাই ইমান খান গ্রহণ করিলাও কথাগুলো বলা করে খেয়াল করবা আবু তালেবে জবাব দিলাম ও আমার বাতিজা মুহাম্মদ তুমি যে নবী সত্য এই কথা আমি বলা জানি কোরআনে কারীম আল্লাহর সত্য বাণী আমার জানাই আছে ইসলাম সত্য ধর্ম জানার মধ্যে কোনো কমি নাই কিন্তু এ চাচা তোমার খোদাই গান মানতে পারি না এ বাতিজারে তোমার খোদাইটা আমি মানতে পারি না একবার কইতাম না নাউজুবিল্লাহ জোরে কও না নাউজুবিল্লাহ আল্লাহ কিন্তু দেখরা কারণ আল্লাহ সামিউম বাসীর আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ দেখতরা নবীজি আপ্রাণ চেষ্টা করতরা তান সাসারে নি হেদায়তের লাইন দিয়া দুনিয়া থেকে বিদায় লওয়ানি যায় লগে লগে আল্লাহ জিবরাইল ফাটায়ার কয় যাও যাও যেহেতু আমার নবী আপ্রাণ চেষ্টা নিদ্রা তারে হেদায়তের লাইন দিতাম হ্যাঁ কিন্তু হেদায়তের লাইন লইতে যেহেতু ইচ্ছুক না আমি খেররে ইচ্ছা নাই বিহীন মানুষরে সমজ দিতে রাজি না যে লইতো চাইব তারে আমি দান দিব যে লইতো নাই তারে আমি দিতে চাই না যাও গিয়া জানাইয়া দেও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ জানাই দেও গো বিশ্ব নবী আপনি খেররে হেদায়ত দেওয়া সম্ভব হইত না যে আমার দিনের হেদায়ত লইতে চাইত না আমি তারে কখনো হেদায়ত দিতাম না কারণ হে লওয়ার ইচ্ছা যখন নাই নবীর চাচা তো দূরের কথা নবীর বাপ হইলেও হেদায়ত পাইত নাই নবীর মা হইলেও হেদায়ত পাইত না নবীর চাচা হইলেও দূরের কথা নবীর ছেলেও না নবীর স্ত্রী হইলেও পাইত নাই যেহেতু হে লওয়ার ইচ্ছাটুকু নাই আমি আল্লাহ তারে দিতে ইচ্ছা নাই
একবার কথাগুলা চিন্তা করবারে ভাই। আমার ভাই সকলের বুজুর্গ হল আজ মুসলমানে আলিম সকলের কথা শুনতে চায় না, হলে যদি সয় চিন্তা ফিকির করে না, লইতে চায় না। ওয়াজ নসিহত শোনার চিন্তা ফিকিরও নাই। কত মানুষে কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ আমি জানি। টেকা আলা, পয়সা আলা, বিল্ডিং আলা, বালাখানা আলা, চাকরি নকরি আলা বহুত মানুষ আছে, তারা ওয়াজ নসিহত দাঁড় দাঁড়ে না। কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ জানি। আরে ভাই তোমার এখন কত জানেওয়ালা আছেন, কিন্তু তুমি জানার ভাই চাইও না। একবার দেখো তোমার মানায় তোমারে আমল খাড়া করছে নি। যদি তোমারে আমল খাড়া করে না, তাহলে জানিয়ে রাখিও দিনের সমুজ তোমার নাই। আবু তালিবে তোমার থাকি বেশি জানতো, আবু জেহেলে তোমার থাকি বেশি জানতো, আজাজিলে তোমার থাকি বেশি জানে। জানার নাম ইসলাম নাই, মানার নাম ইসলাম। মানাই চইলে সমস্যা, মানায় না রে ভাই। এখন তো এমন একটা অবস্থা দেখা দিছে, মানুষে শুনতেও চায় না। আর আল্লাহ কইরা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তারারে আপনি ওয়াজ করো কোয়া, উম্মতে আপনি ওয়াজ করো কোয়া। আর দুটা পৃথিবীর আলিমগুলোর জিম্মাদারি আল্লাহ দিছেন যে তুমি যদি মানুষের ওয়াজ করতে থাকো, কইতে থাকো, বুঝাইতে থাকো। নিশ্চয় যদি সেই ইমানদার হয়, এই আলোচনার মাধ্যমে সে লাভবান হইব। ফাসিক ফাজির মুশরিক নাফরমান কোনো অবস্থায় আলোচনার মাধ্যমে লাভবান হইতে পারে না। একজন ভাই বারে যাও গিয়া, আর যেটা বাচ্চাইনটা মাত্র এরারে ভরাই দিও। আর যেগুলো নয়া মানুষ আইন টান লাইনে বয়াই দিলাইও। ফড়ক সাল্লাল্লাহু